একই পার্লার, দুই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের পরিবার, আর একটি ছোট ঘটনা থেকে শুরু হলো এমন তর্ক যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে চলে এসেছে। কিন্তু আসলে কি হয়েছিল, কেন এতটা উত্তেজনা তৈরি হলো? শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, পুরো বিষয়টি ধাপে ধাপে জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দিশামণির মা এবং সানজিদা স্নিগ্ধার মাকে ঘিরে ভাইরাল হওয়া একটি ঘটনা নিয়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি পার্লারে সানজিদা স্নিগ্ধাকে একসঙ্গে 3 জন কর্মী সার্ভিস দিচ্ছেন, অন্যদিকে দিশামণিকে সার্ভিস দিচ্ছেন মাত্র একজন কর্মী। এই বিষয়টি নিয়েই আপত্তি তোলেন দিশার মা। তার প্রশ্ন ছিল, যদি সবাই একইভাবে টাকা দিয়ে থাকেন তাহলে সার্ভিসে এত পার্থক্য কেন? এই প্রশ্ন থেকেই শুরু হয় উত্তপ্ত তর্ক বিতর্ক। ভিডিও যত এগোতে থাকে ততই পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি বাড়তে থাকে এবং এক পর্যায়ে ধাক্কাধাক্কির দৃশ্যও দেখা যায়। উপস্থিত অনেকেই তখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ঘটনাটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ মনে করছেন গ্রাহক হিসেবে সমান সেবা প্রত্যাশা করাটা স্বাভাবিক, আবার অন্যদের মতে এমন পরিস্থিতিতে শান্তভাবে পার্লার কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেই বিষয়টির সমাধান হতে পারত। কি সমস্যা আপনাদের? উনার মেয়ে 3 জনে মিলে সার্ভিস দিতে, স্যার আমার মেয়ে একজন, আমি কি টাকা কম দিছি? মালিক কই? আজও তাই নেই। ওরে 3 জনে মিলে সার্ভিস দাও। আপনি কথা কম বলেন, আমার মেয়ের টাকা কম দিছি। এই মহিলা দরজা মালিক কই? মালিক কই? আমার মেয়ের একজনের সার্ভিস দাও, ওরে 3 জনে। এই বেটি আমি 2 দিন আগে আশ্চর্য বাড়ি কই? গলাবাজি করেন, গলাবাজি করেন ছাড়েন। ওই মহিলা আমার মেয়ের 3 জন মিলে সার্ভিস দাও এখানে। এই বেটি আজকে দিয়ে নেই কত বড় সাহস। আপনি সব সময় সব জায়গায় গলাবাজি করলে চলে না, জানেন? আমার মেয়ের 3 জন মিলে সার্ভিস দিও। আপু যাও এখানে যাও তো, যাও না মেয়ের সার্ভিস দাও, যাও। ওনার কোথায় গেছে ওনার? এই আপনি বসেন, বসেন। আপনি বসেন। আমার সার্ভিস দাও। আশ্চর্য, একদম হিংসা সবসময়। এই যাও আমার। আসলে তারা দুজন হয়তো ভাইরাল হওয়ার জন্য এভাবে ঝগড়া করার নাটক করেছিল। মূলত তারা ভিউজ কামানোর জন্য এভাবে অভিনয় করেছে। তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা হয়নি। ভিউয়ার্স, আপনাদের মতে শুধু ভাইরাল হওয়ার জন্য এবং ভিউজ কামানোর জন্য কি এইরকম কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় আপলোড করা কি উচিত? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন এবং সকল ইউটিউবার সেলিব্রিটিদের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।